হঠাৎ করে দেখলেন ভোটার তালিকা থেকে আপনার নামটাই নেই। ব্যাপারটা বেশ চিন্তার, তাই না? কিন্তু একদম ঘাবড়াবেন না। কি করতে হবে চলুন আমরা এই বিষয়টাই একটু সহজ করে জেনে নিই। ফাইনাল লিস্ট বেরোনোর পর যদি দেখেন আপনার নাম নেই বা ধরুন নামটা ডিলিটেড লিস্টে, স্বাভাবিকভাবেই তো চিন্তা হবে। কিন্তু আগেই বললাম, প্যানিক করার কিচ্ছু নেই। এর জন্য একটা পরিষ্কার নিয়ম আছে। আমরা সেই পথটাই সহজ করে বুঝে নেব, যাতে নিজের অধিকারটা ঠিকঠাক ফিরে পাওয়া যায়। তাহলে প্রথম কাজটা কি, মানে ফার্স্ট স্টেপ? আপনাকে যেতে হবে ডিইও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে। এটাই কিন্তু সবচেয়ে জরুরি ধাপ। আর হ্যাঁ, এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো সময়। ফাইনাল লিস্ট বেরোনোর পর হাতে সময় পাওয়া যায় মাত্র 15 দিন। এই ডেডলাইনটা কিন্তু কিছুতেই ভোলা চলবে না। প্রসেসটা কিন্তু একদম সোজা। প্রথমে নিজের জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের অফিসে যেতে হবে। উনি সাধারণত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম হন। সেখানে গিয়ে নামটা আবার লিস্টে তোলার জন্য একটা ফর্মাল আপিল বা আবেদন জমা করতে হবে। আর অবশ্যই আবেদনের সাথে আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি একজন ভ্যালিড ভোটার। তার জন্য যা যা দরকারি কাগজপত্র আছে সব জমা করতে হবে। কিন্তু যদি ডিইওর কাছে আপনার আবেদনটা কোনো কারণে রিজেক্ট হয়ে যায়, তখনও কি সব আশা শেষ? না, একদমই না। চলুন দেখে নিই এর পরের ধাপে কি করতে হবে। ডিইওর সিদ্ধান্তের পরেও কিন্তু আপিল করার সুযোগ আছে। ডিইও যদি নামটা বাদ দেন, তো সেই ডিসিশনটা জানার পর থেকে আরও 15 দিন সময় পাওয়া যাবে। এবার আবেদন করতে হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওর কাছে। আর মজা ব্যাপার হলো, সিইওর কাছে আবেদন করার জন্য কিন্তু আপনাকে কষ্ট করে কলকাতা দৌড়াতে হবে না। নিজের এলাকার যে বিএলও আছেন বা ডিইওর মাধ্যমেই আপনি আবেদনপত্র জমা দিতে পারবেন। আর সবচেয়ে সহজ উপায় তো হলো অনলাইন, ঘরে বসেই আবেদন করা যায়। আচ্ছা, এই যে বিএলও বা ডিওর কথা বলছি, তাদের সাথে যোগাযোগটা করবেন কিভাবে? ফোন নম্বর বা অফিসের ঠিকানা কোথায় পাবেন? এটারও কিন্তু একটা ডিজিটাল সমাধান আছে। চলুন দেখি কত সহজে এদের খুঁজে বের করা যায়। এর জন্য সোজা চলে যেতে হবে ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে electors.eci.gov.in। অ্যাড্রেসটা ভালো করে দেখে নিন, দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ওয়েবসাইটটা খুললেই হোম পেজে একটা অপশন চোখে পড়বে, নো ইয়োর BLO/DEO। এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। এরপর একটা নতুন পেজ আসবে, যেখানে আপনার এপিক মানে ভোটার আইডি কার্ডের নম্বরটা দিতে হবে। ব্যাস, এতটুকুই কাজ। আর নম্বরটা দিয়ে সার্চ করার সাথে সাথেই ম্যাজিকের মতো স্ক্রিনে আপনার এলাকার বুথ লেভেল অফিসার বা বিএলও এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইওর নাম আর ফোন নাম্বার চলে আসবে। ভাবুন, যোগাযোগ করাটা কত সহজ হয়ে গেল। কিন্তু আবেদন তো করবেন, সাথে কি কি ডকুমেন্টস দেবেন একটা লিস্ট করে নিন। যেমন আপনার আধার কার্ড, পুরনো ভোটার কার্ডের একটা কপি কিংবা মাধ্যমিকের সার্টিফিকেট, মানে যেগুলোতে আপনার পরিচয় আর ঠিকানা দুটোই প্রমাণ হয়। এই ধরনের ডকুমেন্টস রেডি রাখতে হবে। আচ্ছা, ধরুন ডিইও এবং সিইও দুটো জায়গা থেকেই আবেদন খারিজ হয়ে গেল, তাহলে কি সব পদ বন্ধ? না, তখনও একটা ফাইনাল অপশন কিন্তু বাকি থাকে, আর সেটা হলো ফর্ম 6। এই ফর্ম 6 জিনিসটা কি? এটা হলো ভোটার তালিকায় একেবারে নতুন করে নাম তোলার সরকারি আবেদনপত্র। মানে ঠিক যেমন 18 বছর হওয়ার পর একজন প্রথমবার ভোটার হওয়ার জন্য অ্যাপ্লাই করেন, আপনাকেও সেই একই প্রসেসে আবার আবেদন করতে হবে। এই ফর্ম আপনি ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, ওদের মোবাইল অ্যাপেও আছে, অথবা আপনার এলাকার বিএলওর কাছে চাইলেও পাওয়া যাবে। ফর্মটা ভালো করে ফিল আপ করে তার সাথে দরকারি সব প্রমাণপত্র জুড়ে জমা দিয়ে দিতে হবে। এখানেও কিন্তু একটা ডেডলাইন আছে, আর সেটা খুব জরুরি। আপনার এলাকার ভোটে ক্যান্ডিডেটদের নমিনেশন জমা দেওয়ার যে শেষ দিন, তার অন্তত 10 দিন আগে পর্যন্ত এই ফর্ম 6 জমা দেওয়া যায়। তাই একদম দেরি করলে কিন্তু চলবে না। কিন্তু যদি সব ডেডলাইনই পার হয়ে যায়, যদি আপিল করার বা ফর্ম 6 জমা দেওয়ার কোনো সুযোগই আর না থাকে, তখনও কি কোনো আশা আছে? হ্যাঁ, একটা শেষ সম্ভাবনা তখনও থাকে। অনেক সময় ভোটের ঠিক আগে একটা সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা বেরোয়। তাই এর জন্য আপনার এলাকার বিএলওর সাথে নিয়মিত টাচে থাকতে হবে। আসল কথা হলো, হাল ছাড়লে চলবে না। সঠিক পদ্ধতিটা যদি জানা থাকে আর সময়মতো যদি ব্যবস্থা নেওয়া যায়, তাহলে নিজের ভোট দেওয়ার অধিকারটা অবশ্যই রক্ষা করা সম্ভব।